ম্যাডাম, আজকে এই আয়োজন প্রচুর মানুষের ভিড় এবং আপনি এটা কীভাবে দেখছেন? অবশ্যই ভালোভাবে দেখছি, প্রচুর মানুষের ভিড় না, এরা শুধু আমাদের কর্মী। মানুষ তো এবারে পা মেলাবে, আমরা মিছিল এখনো শুরুই করিনি, এরা শুধু আমাদের কর্মী। খুবই ভালো লাগছে যখন আমরা একটা সবাই মিলে একটা সকালবেলা শুভ কাজ করছি, আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আনন্দ করে, সবাই মিলে ব্রেকফাস্ট করে ছাতা নিয়ে ওআরএস নিয়ে আমরা একসাথে পায়ে পা মেলাতে রওনা দিচ্ছি। এই গরমে মানে মানুষ সত্যি প্রায় 42 এই যে ছাতা নিতে হবে এবং তুমিও নাও নাও ধরো, ছাতা ছাড়া হবে না। এবং একটা ওআরএস দাও, এই নাও তুমিও নাও। ওআরএস খেতে হবে, জল খেতে হবে, ছাতা মাথায় দিতে হবে, মানুষের কাছে যেতে হবে, ভালো কাজ করতে হবে। দিদি, বরানগরে তোমার প্রতিপক্ষকে বরানগরের প্রতিপক্ষ বলে আমরা কেন দেখবো? আমরা দেখবো যে আমরা কতটা কাজ করেছি। আমরা গতবারে যত কাজ করেছি, মানে গতকাল যত কাজ করেছি, আজ তার থেকে বেশি কাজ করতে হবে, তার থেকে ভালো কাজ করতে হবে, এটাই আমাদের প্রতিপক্ষ। অনেকেই বলে যারা গ্ল্যামার জগতে আছে তারা যারা গ্ল্যামার জগতে, যারা ফিল্ম জগতে আছে তারা হয়তো ভোটের সময় আসে, কিন্তু পরবর্তীকালে তারা দেখা পাওয়া যায় না। আপনি এটা কীভাবে নিচ্ছেন? এই অনেকের পায়ের তলায় আসলে জমি নেই, তাদের সাথে মানুষ নেই, তাদের কোনো ভোট নেই, সেই জন্যই এই অনেকেইরা এই উল্টোপাল্টা কথা মানুষের বলার চেষ্টা করে। আসলে ঘটনাটা হচ্ছে যে তারা হয়তো তাদের কোনো ক্যান্ডিডেটের কথা বলছেন, তো তাদের ক্যান্ডিডেট হেরেছিলেন কারণ তিনি বিজেপি থেকে কন্টেস্ট করেছিলেন, তিনি অভিনেত্রী ছিলেন বা গ্ল্যামার জগৎ থেকে এসেছিলেন বলে তারা বলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ক্ষেত্রে এই প্রশ্নটাই প্রযোজ্য না, কারণ আমি হেরে গিয়ে 3 বছর বাঁকুড়ায় কাজ করেছি, তো আমার জন্য এই প্রশ্নটা প্রযোজ্য না। বরানগরে কীভাবে উন্নয়ন করার চেষ্টা করবে? দেখো, ঘটনাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন, আমাদের সাংসদ শ্রী সৌগত রায়ের যেভাবে কাজ করেছেন, আমাদের চেয়ারম্যান অপর্ণাদি, প্রত্যেকজন কাউন্সিলর, তো রামকৃষ্ণরা রয়েছেন, আরও কাউন্সিলার, মহিলা কাউন্সিলার রয়েছে, তারা প্রত্যেকেই তাদের ওয়ার্ডে তারা ঘরে ঘরে সারাক্ষণ দিন রাত কাজ করে, ঘোরে এবং মানুষের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক, ভালোবাসার সম্মানের সম্পর্ক। তো সেক্ষেত্রে কাজ আগামী দিনে যেমন মানুষ চাইবে, যেরমভাবে সেরমভাবেই হবে। এবং একটা রাস্তা যদি বানানো হয়, সেই রাস্তাটা তো আর মানে 100 বছর ধরে সেই অবস্থাতেই থাকবে না, ঝড় জল বৃষ্টি হবে, সেটা রিপেয়ারিং করাতে হবে, আবার ভালো রাস্তা বানাতে হবে, তো এরমভাবে কাজ চলতেই থাকবে। হ্যাঁ, আগামী দিনে মানুষ যেরমভাবে চাইবে, আরও উন্নয়নের পথে যেভাবে আমাদের নিয়ে যেতে বলবে, আমরা সেইভাবে এগোবো। প্রত্যেকেই আশাবাদী যে জিতবে, তো আপনিও জেতার পরে আপনার প্রথম কাজ কী হবে? প্রত্যেকেই আশাবাদী মানে যে এই ভোট হওয়ার পর তারা মানে ক্যান্ডিডেটরা প্রত্যেকেই আশাবাদী, আমি নিশ্চিত যে আমি জিতছি। প্রথম কাজ হবে আমাদের দিদিমণির কাছে যাব এবং ভোটে জিতে যে এই সিটটা সকল আমার নেতৃত্বে নিয়ে যাব, দিদিমণির কাছে যাব, আশীর্বাদ নেব যাতে ভালো করে আগামী দিনে কাজ করতে পারি, এটাই হবে আমার প্রথম কাজ জেতার পর। ঠিক বললাম তো? আমাদের তো এটা জেতাই জায়গা, তা যেটা জায়গা বললে তো হবে না। সৌগত রায়কে সবাই চেনে, এনাকে সবাই জানেন না, অতএব আমরা পুরো ওয়ার্ডটা পরিক্রমা করে আমরা যে এত বছর নির্বাচন করেছি, প্রার্থী গাড়ি করে যায় এই পর্যন্তই, এই প্রার্থী ব্যতিক্রমী প্রার্থী, তিনি বাড়ি বাড়ি, আমরা পৌরসভার ভোটে যেমনি বাড়ি বাড়ি প্রচার করি, তিনিও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে, এটা কিন্তু আমাদের বাড়তি পাওনা। তাতে মানুষের মনও আকৃষ্ট হবে। মানুষ হয়তো অনেক সময় ভাবে না যে প্রার্থী তো এখানে থাকে না, অথবা আর আসবে না জেতার পর, কিন্তু উনি নিশ্চিত করে যাচ্ছেন মানুষের কাছে, আপনার ঘরের মেয়ে, আমি আপনার কাছে এসেছি, ভোটটা দিই। বিষয় ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের অভাব অভিযোগ শুনলেন, ওনার ল্যাপটপের মধ্যে সব লিপিবদ্ধ করলেন, উনি নিশ্চিতভাবে যে অভাব অভিযোগ আছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন। এই বরানগর কী করে বলবো, সে তো বাঁকুড়া বিধানসভা নির্বাচনে 2021-এ দাঁড়ালেন, দাঁড়িয়ে ওখানে হারলেন 700 সামথিং, যেটা কাউন্সিলার হারে, বিধানসভায় 700 সামথিং ভোটে তিনি হেরেছেন। ওখানে তো মাটি আঁকড়ে 3-4 বছর ধরে পড়ে রয়েছে। এবার দল ভেবেছে এখানে দিলে পরে হয়তো জেতার সুযোগ আছে, সেই কারণে তাকে দিয়েছে। সে তো 3 বছর ওখানে দাঁড়িয়ে বাড়ি চলে যায়নি, আমরা দেখলাম যে না, তার কমিটমেন্ট আছে, সে ওখান থেকে আবার এখানে এসছে, দারুণভাবে পরিশ্রম করছে। আমরা কিন্তু খুব প্লিজ, আমরা তৃণমূলের কর্মীরা দারুণ প্লিজ, বিজেপি নিয়ে কোনো ভাবি না। আর সিপিএম
সিপিএম তো 50 বছর পশ্চিমবাংলা ক্ষমতায় আসবে না। আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি বড়বাজার থেকে মশারি আর খাটিয়ে নিয়ে ঘুরিয়ে পড়েন 50 বছরের জন্য। সিপিএম আসবে না, মাথা ভিড় বাড়াবার জন্য লোককে দেখায়। এরা কেউ করে বিজেপি, কেউ করে আবার গোপনে গোপনে তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখে। এরা কেউ সিপিএম করে না। 36 বছর তন্ময়বাবুকে মানুষ দেখেছি, তার অত্যাচারের কাহিনী মানুষ জানে। তার কাজ হচ্ছে লোকাল লোকের সাথে চা খাওয়া নয়, তার কাজ হচ্ছে আলিমুদ্দিনে গিয়ে চা খাওয়া। যাকে মানুষ প্রয়োজনে পায় না তাকে মানুষ ভোট দেবে? এ হয় নাকি? জানায়, তাকেই জানায় মানুষ, পালস বোঝে, যেকে বললে কিছু একটা হতে পারে, তার কারণেই বলে। আর আমরা তো সামনে দাঁড়িয়ে, আমিও তো কাউন্সিলর হিসেবে বলতে পারি সব কাজ মানুষের করতে পারিনি, আস্তে আস্তে হবে। মিউনিসিপ্যালিটি ফান্ডের পয়সা ফান্ড ঠিক নেই, রাজ্য সরকারের ফান্ড ঠিক নেই, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে টাকা দেওয়ার কথা তার একটা অংশ টাকা দিচ্ছে না, যার কারণে